দেশের একটা ভাবমূর্তি মানে কোন দিকে নিয়ে যাবে বা কোন দিকে যাচ্ছে এটা কিছুই বুঝতে পারতেছি না। ওই যেটা আগে ছিল ওইভাবেই চলতেছে, বরঞ্চ আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে আমাদের দেশটা। আমি ভোটার হয়েছি প্রায় 10 বছর আগে। আমার নিজের ইচ্ছে মতো আমি কোনদিন ভোট দিতে পারি না আজ পর্যন্ত। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো নির্বাচনী রূপরেখা দেয়নি বর্তমান সরকার। ফলে তৈরি হয়েছে জটিলতা। কোন পথে আছেন তারা, রাষ্ট্র সংস্কারই বা কত দূর, এসব নিয়ে জানবো জনগণের কথা। মোটামুটি এখন তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, ভালোই দিকে এগোচ্ছে। আপনার অন্তর্বর্তী সরকার আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছেন, সে জাতিসংঘে যায় ভাষণ দিচ্ছেন, আমাদের সকলের উন্নয়ন করতেছেন। এখন আপনার আগের চাইতে শান্তিতেই তো, আপনার আগে আপনি ভোট দিতে পারতেন না, এখন আপনি সামনে আশা করতে পারতেছেন অন্তত ভোট দিতে পারবেন, এটাই তো অনেক কিছু। সংস্কারের জন্য তো এত তাড়াতাড়ি এত সংগ্রাম গেছে, এত কিছু গিয়েছে, বাচ্চারা যে এত আন্দোলন করলো, একটু টাইম তো দিতে হবে তাদের। নির্বাচন এত তাড়াতাড়ি একটা প্লট তো তৈরি করতে হবে, নির্বাচনে আসার জন্য এত কিছু গেল, সেটা একদিনে তো সম্ভব না। 2 মাস হচ্ছে, তাদেরকে আরও সময় দিতে হবে। সময় দেওয়ার পরে তারপরে একটা প্লট যখন সে যেটা সংস্কারের কথা বলছে, প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন একটা দুর্নীতিতে ভরা, সেইটা একটা লেভেলে আসার পরে তারপরে নির্বাচনটা আমার মনে হয় ডিক্লেয়ার করা উচিত। আসলে সবাইকে একটু সময় দেওয়া দরকার, সব কিছুরই একটু সময় দরকার। আমরা যদি মনে করি যে মানে এখনই এই মুহূর্তে আমরা যা চাই সব পেয়ে যাব, তা ঠিক না। এখন যারা আছে তারা যেভাবে এগোচ্ছে সেভাবেই এগোবে, সামনে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আছে। ওনাকে সময় দিতে হবে, সময় দিলে তো উনি আস্তে আস্তে সব করবে, একসাথে তো উনি সব পারবে না। ওনাকে হবে বর্ষে মাত্র, এখন মাত্র বর্ষে চারদিকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে, কেউ প্রমোশন, কেউ আন্দোলন করতেছে। উনি আগে বসুক, বসে তারপরে উনি আস্তে আস্তে সবগুলি একটা একটা করে ধরবে, এটা আমরা মনে করছি। যে সিস্টেমটা 16 বছর ধরে তৈরি হয়েছে, আপনি যদি চান 2 মাসে ঠিক হয়ে যাবে, এটা আসলে সম্ভব না। কারণ একটা বিগ ইকোনমিক সিস্টেম যেটা টোটালি ক্লাপস করছে, আপনি চাবেন যে 2 মাসের ভিতরে একটা এত বড় ঋণ, হাজার লক্ষ লক্ষ কোটি যে ডলার যে ঋণ, ওইটা আপনি কাটায় ওঠা খুব টাফ। এবং আমরা দেখতে পাচ্ছি এবং বলতেছি যে দাম তো কমে না, বা ইলিশ মাছের দাম এটা কেন কমে না। যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এবং বাজার নিয়ন্ত্রণ কমিটি, এটা ভাঙা একদিনে হয়তো সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আইন নিয়ন্ত্রণকারী সংস্থা প্লাস এটার সাথে যারা জড়িত সবাইকে এখনও সরাসরিভাবে কাজে লাগানো যাচ্ছে না। সরকার চাইলেও সবাইকে কাজে লাগাইতে পারতেছে না, যে কারণে সে টোটালি মানে জিনিসটাকে এখনও হ্যান্ডেল করতে পারতেছে না বলে আমার মনে হয়। নির্বাচন তো আর বললেও হবে না, কেননা একটা দেশ মাত্র স্বাধীন হয়েছে যেটাকে বলা হয়। দেশের বিভিন্ন জায়গায় যেটা শুনলাম দুর্নীতিগ্রস্ত, এটা তো আর বললে হবে না। এটা আগে সংস্কার করার পরে যেভাবে দেশ আছে আস্তে আস্তে তো এটা হবে। একটা দেশ, এটা তো ওনারাই ভালো জানে কতদিন লাগবে। একটা দেশ তো আর বললে দুর্নীতি থেকে আর বললে তো আর উঠে আসে না। 2 মাসে যা শুনলাম ব্যাংকে যে টাকাগুলো পাচার হয়েছে, এটা তো আমরা দেখতেছি অনেক টাকা নাকি আসছে, এই তো ফেরত আনার চেষ্টা করতেছে। কিন্তু সামনে কতটুকু হেরা করতে পারবে আর দেশ কতটুকু আরও আগাবে, এটা তো সময় দিতে হবে, সময় তো না দিলে তো হবে না। তবে এবার ছাত্র আন্দোলনে কোটা নিয়ে যে বিরোধীদের যে একটা ছিল, আল্লাহ তাআলা ওই একটা ছিল সরকারকে যে মানে পদত্যাগ করানো হয়েছে, যে আমরা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য একটা আগ্রহী ছিলাম, এখনও আগ্রহী হয়েছি আমি ভোট দেওয়ার জন্য। কখন আমার মনটা উদ্বেগ হয়ে আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কোনো একটা পাচ্ছি না যে ভোট কবে হবে বা সংস্কার কি চলতেছে, দেশের একটা ভাবমূর্তি মানে কোন দিকে নিয়ে যাবে বা কোন দিকে যাচ্ছে এটা কিছুই বুঝতে পারতেছি না। ওই যেটা আগে ছিল ওইভাবেই চলতেছে, বরঞ্চ আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে আমাদের দেশটা। তা আমাদের দেশটাকে সুস্থ করতে যদি সঠিকভাবে যদি ইয়ে করতে হয়, তাহলে আগে আবারোভাবে সবাইকে নজর দিয়ে দিতে হবে, প্রশাসন থেকে শুরু করে সবাইকে নজর দিয়ে দিতে হবে সঠিকভাবে। আর বিশেষ করে পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে যদি সে শপথ করে থাকে, যদি ওই যে শপথ করছে যে আমরা দেশের জন্য স্বাধীন ইয়ে করবো, ওই কথা যদি মনে করে যদি তারা আজকে যদি দেশ গ্রহণ করে, আবার নতুন করে দেশকে হাজত নিয়ে থাকে, তাহলে তারা পারবে। এই 2 মাস তারপর সেনাবাহিনী পারবে। যদি সেনাবাহিনী বলে যে আমি 2 মাসে আমি নির্বাচন দেবো, 2 মাসই